ইমন মোহাম্মদ আপনার কাছে শুনে আসি যে উনি যে অভিযোগগুলো করলেন, মানে আমরা এই আলোচনাটা এই জায়গা থেকে আর একটু দূরে অগ্রসর হয়েছে গত কয়েকদিন, কিন্তু আজকে উনি আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জায়গায় গেলেন। মানে আপনি কি বলবেন আসলে? আসলে তুহিন ভাই তো আমার দীর্ঘদিনের পুরনো একজন সহযোদ্ধা এবং আমরা রাজপথে 5 বছর একসাথে ছিলাম 5-7 বছর। যা হোক, রাজনীতিতে আজকে একটা যে কথাটা বলবে সেটি আগামীকালকে এক্সপান্স হয়ে যেতে পারে। রাজনীতির ভাষাগুলোই এরকম। এই যে নির্বাচনটা হলো, আমরা কি কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করলাম? না, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা নির্বাচন করলাম, যে সরকারের উপর আমাদের সবার আস্থা, বিশ্বাস, ভরসা এবং অনেকগুলো চাওয়া পাওয়া ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও নিজের জায়গা থেকে চেষ্টা করেছেন সেই চাওয়া পাওয়াটুকুকে অগ্রাধিকার দিয়ে কোনো মতে একটা ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটাকে বলা হয় সেটা দিয়ে উনি ওনার জায়গা থেকে সরে যাবেন। উনি চেষ্টাও করেছেন। নির্বাচন নিয়ে বাংলাদেশে কোনো কালেই নির্বাচন হওয়ার পর কেউ বলে নাই আমি হেরেছি, সুষ্ঠুভাবে হেরেছি, ইলেকশন ফেয়ার হয়েছে, এটা কেউ বলে নাই। কিন্তু এটা হলো স্বভাবগত আমাদের রাজনৈতিক একটা ভাষা আমি মনে করি। তবে এই ইলেকশনে কিছু কিছু জায়গায় যে ইঞ্জিনিয়ারিং কথাটি বলা হচ্ছে সেটি নিয়ে এখনো আমাদের মধ্যে ধোঁয়াশা আছে। যেমন অনেকেই একেবারে, আমরা তো ফ্রন্ট লাইনে আলোচনা করে যতটুকু আনতে পারি রসবোধ, তার চেয়েও গ্রামে গঞ্জে সাধারণ মানুষরা ভাবে হলো কি, তুহিন ভাই যেটা বললেন, মামুনুল হকের আসনে জিতে যাওয়ার সম্ভাবনাটুকু ছিল, আবার এদিকে ডাক্তার শফিকুর রহমানের আসনে তিনি হেরে যাওয়ার সম্ভাবনাটুকু ছিল। তো একজনকে পাল্লায় ওজন দেখানোতে আরেকজনকে নামিয়ে দেওয়া হলো বাটকারা দিয়ে। এদিকে ববি হাজেজকে জিতিয়ে দিয়ে এদিকে ডাক্তার শফিকুর রহমানকে, এটি আপনি পারসেপশনের কথা বলছেন? এটা আমার পারসেপশন, মানুষের মানে নির্বাচন নিয়ে যে ভাবনাটা। তার মানে মানুষের মধ্যে সন্দেহ আছে, বিশ্বাস করেন তাহলে আপনি? আমি ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানুষ তো আপামর মানুষ তো এটা ধারণ যেহেতু করে, পোষণ যেহেতু করে, আমি রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি সেটা শুনতে হচ্ছে, বলতে হচ্ছে, কিন্তু সেটি বিশ্বাসযোগ্য কতটুকু সেটা যারা নির্বাচনের সময় দায়িত্বে ছিলেন তাদের কাছে হয়তো জবাবদিহিটাকে আমরা নিতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত তারা সর্বশেষ যেটুকু বলেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ফ্রেশ এবং ফেয়ার ইলেকশন করার জন্য। সেই হিসেবে মেনে নিয়ে কিন্তু সংসদ কার্যকর হলো, তাই না? সংসদ এবং এনসিপি একটি নতুন দল, 1 বছরের মাথায় তারা 6 জন সংসদ সদস্য পেল এবং আমি যদি ভুল না করি মোট এখন এনসিপি জামাত জুটে প্রায় 77 জনের মতো সংসদে প্রতিনিধিত্ব করছেন। সুতরাং সংসদ এখন বলতে গেলে একেবারে নির্বাচিত একটি সংসদ, হালকা পাতলা প্রশ্ন থাকতেই পারে। তবে আমার যতটুকু চাওয়া, এই যে বিভেদ, মতবিরোধ, মত পার্থক্য, এগুলোকে ভুলে গিয়ে সংসদকে একেবারে প্রাণবন্ত করা, সংসদকে গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশটুকু বিরাজমান করা, এটাই একটি চাওয়া থাকবে আর কি।